রাতের অন্ধকারের আলোয় ভেসে ওঠে বিশাল ক্রুজ জাহাজ অদরা ফ্লোরা সিটি। হাজারো আলোর ঝলকানিতে সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা দানবাকৃতি জাহাজটিকে দেখে মনে হয় এক ভাসমান শহর। জাহাজটি লম্বায় ৩৪১ মিটার আর ৩৭.২ মিটার চওড়া। জাহাজের গায়ে প্রতিফলিত আলো ঢেউয়ের সঙ্গে মিশে তৈরি করে মোহময় এক দৃশ্য। নিকষ রাতে স্টিলের গায়ে জ্বলে ওঠা আলো আর সুবিন্যস্ত কাঠামো জানান দেয় আধুনিক প্রকৌশলের শক্তি ও সৌন্দর্য। দূর থেকে দেখলেই মনে হয় সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে আধুনিক সভ্যতা, যা প্রস্তুত ভবিষ্যৎ যাত্রার জন্য। চীনের জাহাজ নির্মাণ শিল্পে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক এই জাহাজ। অদরা ফ্লোরা সিটি জাহাজটি নির্মাণ করেছে চীনের সাংহাই ওয়াইগাওকিয়াও শিপ বিল্ডিং। এটি চীনের স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের একটি অংশ। ডক নির্মাণ থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটি শেষ হয়েছে মাত্র ৯ মাসে। এছাড়াও অদরা চীনের ক্রুজ জাহাজ নির্মাণে অগ্রগতিকে প্রমাণ করে। পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সম্প্রসারিত ফ্লিটের মাধ্যমে এটি আরও বেশি টেকসই, নৌভ্রমণের চাহিদা মেটাতে এবং জাতীয় শিপবিল্ডিং খাতে অবদান রাখতে প্রস্তুত এটি। মূল পরিকল্পনা অনুযায়ী কোম্পানিটি ২০২০ সালে কার্যক্রম শুরু করার কথা থাকলেও কোভিড মহামারীর কারণে দেরি হয়। তবে জাহাজটিতে রয়েছে ২টি ডিজেল চালিত ইঞ্জিন। এছাড়াও ৫টি পরিবেশ সুরক্ষা প্রযুক্তি ক্ষতিকর নির্গমন কমাতে সহায়তা করে। এবছরই এটি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটির। এই জাহাজটি আগের অদরা ম্যাজিক সিটি থেকে ১৭.৪ মিটার বড়। গুয়াংজু থেকে আগামী বছর আন্তর্জাতিক ভ্রমণ শুরু করবে অদরা সিটি। এটি মূলত চলাচল করবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন নৌ রুটে। চীন ক্রুজ জাহাজ নির্মাণে নতুন হলেও ইতালি, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে চায়। পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে এই শিল্পে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে দেশটি। নাহিদা রিন্থি, ৭১।